हमारी फेवरेट टीम है बस बांग्लादेश। हाँ हाँ, फेवरेट टीम बांग्लादेश। पाकिस्तान के बाद नहीं, हमारा फेवरेट टीम ही बांग्लादेश। फेवरेट टीम ही बांग्लादेश, पाकिस्तान नहीं। প্রত্যেকটি বাইক রাইডারের জীবনে একটি স্বপ্নের রাস্তা থাকে, যে রাস্তাতে সে একবার হইলেও রাইড করতে চায়। যেমন হতে পারে বান্দরবনের ডিম পাহাড়, অথবা লাদাখ, অথবা পামির হাইওয়ের মতো রাস্তা। আজকে আমি আমার জীবনের আরও একটি স্বপ্নের রাস্তায় রাইড করব, যেটা হচ্ছে পাকিস্তানের স্কারদু। গিলগিট বালতিস্তানের রাজধানী স্কারদু, এবং স্কারদুর ল্যান্ডস্কেপ এবং রাস্তা ম্যাক্সিমাম সবই 8 থেকে 10,000 ফিট ওপরে। তো সমুদ্রপৃষ্ঠ থেকে 8 থেকে 10,000 ফিট ওপরে আমরা রাইড করব আজকে, এবং এরই মধ্যে দিয়ে আমার একটি বড় সড়ো স্বপ্ন পূরণ হতে চলেছে। Hey everyone, Assalamu alaikum and good morning from গিলগিট বালতিস্তান। গিলগিট বালতিস্তান অনেক পপুলার, অনেক জনপ্রিয়, অনেক সুন্দর। যাই হোক, আজকে আমার আরেকটা স্বপ্ন পূরণ হতে চলেছে। মাত্র ঘুম থেকে উঠলাম, আজকে একটু লং টাইম ঘুমাইলাম, কারণ কালকের রাইডে হয়তো আপনারা দেখছেন যে কি পরিমাণ কষ্ট হয়েছে, কি পরিমাণ গরম, এবং মানে যে পরিমাণ অবস্থা খারাপ ছিল। একটু মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়ে গেছি। কারণটা আমরা রাইড করতে করতে শেয়ার করতেছি। এখন আসেন আগে দ্রুত রেডি হয়ে যাই, কারণ অনেক দেরি হয়ে গেছে অলরেডি। ও রে, সূর্যের তাপ তো সেই মারাত্মক আকারে মারতেছে। হ্যাঁ, বাইকটাই যে এখানে রাখা, জাস্ট এখন যেটা করতে হবে ব্যাগটা বেঁধে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আই হোপ এভরিথিং ইজ ওয়েল। সব কিছু ঠিকঠাক নিয়ে নিছি। 9:20 বাজে আমরা বের হচ্ছি। ক্লাউডি ওয়েদার নাই, দেখেন পুরা রোদ তাকায় আছে ভাই। ব্যাগ বাঁধা খুব ভালোভাবে কমপ্লিটেড অ্যান্ড কোল্ড স্টার্টও ডান। জাস্ট আমরা ম্যাপটাকেও লাগিয়ে নিয়েছি স্কারদুর দিকে। এখান থেকে দেখাচ্ছে 237 কিলোমিটার টোটাল স্কারদু। ওর মাথা খারাপ হয়ে গেছে হয়তো, এই হচ্ছে গুগল ম্যাপের সমস্যা, মাঝে মাঝে ওর মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা চলেন আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাথা ঠিক হয়ে গেছে আবার গুগল ম্যাপের। ও পিছন দিকে বেশ কিছু দূর দেখাইছিল, এখন আবার 199 দেখাচ্ছে। ও ভাই, এই পরিবেশে ছিলাম, চিন্তা করতে পারেন। এই ভিউটা এনজয় করছি অনেকক্ষণ। একদম ঝিরির আওয়াজ অলওয়েজ, তার সাথে সাথে এই পুরা পাহাড়টা। তো মূলত স্কারদু হচ্ছে আমাদের লাদাখের মতো, মানে ইন্ডিয়ার লাদাখের মতো। স্কারদু সাইডটা টোটালি লাদাখেই পড়ছে। হ্যাঁ, আচ্ছা, যেরকম লাদাখ একটা স্বপ্ন ছিল, পামির হাইওয়ে একটা স্বপ্ন ছিল, সেরকম স্কারদু একটা কঠিন স্বপ্ন ছিল, এবং সেটা পূরণ হতে যাচ্ছে। তারপরের যে স্বপ্ন সেটা আরও একটু বড়, এবং মেইন যে স্বপ্নটা ওটা অনেক বড়। ওটা হয়তো বা আরও অনেক টাইম লাগবে, আপাতত শেয়ার করতে চাচ্ছি না, হয়তো অনেকে হাসাহাসি করবেন। ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। আমার স্বপ্ন তো স্বপ্ন আমি পূরণ করবই, কোনো সমস্যা নাই, এনি হাউ করবই। আর পাকিস্তানে অনেক পরিমাণে হন্ডার গাড়ি চলে, সিভিক তো অহরহ। আমার মনে হয় পাকিস্তানে হন্ডার প্রোডাকশন হয় খুব সম্ভবত। গিলগিট সিটি, লুক অ্যাট দিস, ও মাই গড! এত বড় একটা পাহাড়ের নিচে এত সুন্দর একটা সিটি, যে সুন্দর ভাই, এত সুন্দর জায়গা হয় কিভাবে আমি বুঝি না। ওকে, সো আসেন এখন যেটা বলতে চাইছিলাম, আসলে আমি মানসিকভাবে বিপর্যস্ত কেন, কারণ একটু স্টোরি শেয়ার করতে হবে আপনাদের মাঝে। যেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন না, তাই পুরো স্টোরিটা আমি শেয়ার করতে চাই। প্রথমত আমার ইন্টারন্যাশনাল ট্রিপ 2023-এ যেটা ছিল পামির হাইওয়ে, ওইটাতে আমরা দুইজন, আমি এবং আমার ওয়াইফ কমপ্লিট করি ওইটা।
অ্যান্ড এভরি ট্যুরে আমার আসলে পার্টনার ছিল, যতগুলা ইন্টারন্যাশনাল বলেন, ডোমেস্টিক বলেন, দেশে বলেন বিদেশে বলেন, এক কথায়। বাট আমি পার্টনার ছাড়া এই ট্রিপ জীবনের মতো ফার্স্ট টাইম করতেছি, যেটা আসলে আমার আরেকটু চিন্তা করা উচিত ছিল, বাট কিছু করার ছিল না। আসলে ব্যাপারটা আসতেছি আস্তে আস্তে। তো যেটা হয়েছিল, আমার লং ট্যুরও কিন্তু এটা প্রায় সেই ট্যুরের পরে এটাই হইতে চলেছে আমার সবচেয়ে বেশি লং ট্যুর। এর মধ্যে আর এত বড় লং ট্যুর কখনো দেই নাই, 2 দিন 3 দিন, সর্বোচ্চ 3 দিন 4 দিন, এর বেশি আমি দেই নাই। তো এই 15-20 দিন বা 1 মাসের জন্য বের হয়ে যাওয়া একা একা, এটা কখনো তো করি নাই। প্লাস 2 বছর গ্যাপে, প্রায় 1.5 বছর গ্যাপে এক্স্যাক্টলি ইন্টারন্যাশনাল ট্রিপ হচ্ছে এবং একা একা হচ্ছে। তো এই কারণে আমি মানসিকভাবে কিছুটা ডিপ্রেসড। আমি যেটাই করতেছি না কেন, আমার মনে হচ্ছে যে আমি মানে খুব প্রেশার, মনের জোর দিয়ে করতেছি। সব কিছু কিন্তু ওয়েল, এভরিথিং ইজ 100% ওয়েল। কোনো জায়গায় কোনো সমস্যা নাই, কোনো জায়গায় কোনো কিচ্ছু নাই, একদম পারফেক্টলি চলতেছে সব কিছু 100%। তারপরেও কোথাও একটা জিনিস মনে হচ্ছে না, কমতি আছে, যেটা হচ্ছে পার্টনার। একজন ট্যুর পার্টনার খুবই জরুরি, সেটা যেই হোক। কালকে আমি আপনাদেরকে শেয়ার করতেছিলাম যে ভাই দেখেন, আমি যদি আমার পছন্দের কোনো জিনিস খাইতে যাই, তাও আমার একজনকে নিয়ে যাইতে হয়, আমি একা একা আসলে করতে পারি না। এটা আমার পার্সোনাল সমস্যা। অনেকে সোলো ট্যুর দিতে পছন্দ করে, বাট আমার এটা আসলে হয় না। তো এই ট্যুর থেকে শিক্ষা নিলাম, আর নেক্সট টাইম আমি উইদাউট এনি পার্টনার আমি কোনো ট্যুর দিচ্ছি না। একটা সিঙ্গেল পার্টনার হলেও থাকতে হবে, গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য, বা মনের ভাব প্রকাশ করার জন্য, কি হইলো সারাদিন সেটা নিয়ে গল্প করার জন্য। তাহলে কি আমি চেষ্টা করি নাই পার্টনার ম্যানেজ করার? না, আমি চেষ্টা করছি অবভিয়াসলি, বাট পাকিস্তান ইজ ভেরি এক্সপেন্সিভ ফর ফ্লাইট কস্ট। এই জন্য মানে কেউই আসলে সাহস করতে পারতেছিল না। সেকেন্ড আরেকটা বিগ রিজন, টাকার থেকেও বড় রিজন, যেটা মানে আমার যারা পার্টনার হওয়ার কথা ছিল, টাকা তাদের কোনো সমস্যাই ছিল না। সমস্যাটা সেটা হচ্ছে পাকিস্তান অনেকে ভয় পায়, ম্যাক্সিমাম সবাই ভয় পায় যে পাকিস্তানে আসলে অন্য দেশের ভিসা তারা পাবে নাকি। বাট এটা নিয়ে কোনো টেনশন আই হোপ নাই, সেটা আমরা সামনে দেখাবো ইনশাল্লাহ। তো এইটার জন্য মেইনলি ভয় পায় সবাই, বাইরের দেশে সুইচ করতে চায়, তাই ভয় পায়। বাট আমার তো আসলে কোনো পিছুটান নাই ওইভাবে, আমি কোনো কিছুতে ভয় পাই না। এতদিন যারা আমাকে দেখেন তারা জানেন যে আমি পিছে হটার মানুষ নই। দেখেন কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 2023 সালে, অলমোস্ট ধরেন আই উইল বি ডেড, বাট স্টিল নাও আমি এত বড় একটা ট্রিপ, আবার সেম এরকম রিমোট এরিয়ায় কেউ নাই, সেখানে করার মতো সাহস নিয়ে আমি আবার আসছি। সো দিস ইজ মিজু, অ্যান্ড আমি গর্ববোধ করি নিজেকে নিয়ে। দ্যাটস ইট। ইঞ্জিন অয়েলটা নিয়ে কিছু বলতে চাই, অ্যাজ দিস ইজ এ পার্টনার অফ দিস ট্যুর। আচ্ছা, রাস্তা কি ভুল করলাম? মেবি ভুল করে ফেলছি। ও ও ও ও পেছনে যে রাস্তাটা ছিল ওইটা দিয়ে আমাকে যাইতে হবে। আচ্ছা, একটু দেখে নেই। হালকা একটু ভুল করে ফেলছি, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি একটু মোবিল ইঞ্জিন অয়েলের পারফরমেন্স রিভিউটা দিতে চাই এই মুহূর্তে, কারণ এটা আসলে দিতেই হবে। যে পরিমাণ সাপোর্ট আমাকে দিচ্ছে এই ইঞ্জিন অয়েলটা, ভাই আনবিলিভেবল। জাস্ট দেখেন, এই 150 সিসির একটা স্মল ইঞ্জিন এই ধরনের পাহাড় এরিয়াতে স্মুথলি চলতেছে, উইদাউট এনি ভাইব্রেশন, উইদাউট এনি ইঞ্জিন হিটিং ইস্যু, উইদাউট এনি হ্যাসেল, এবং ফিউল কনজাম্পশন অনেক ভালো। কারণ আমি পার লিটারে প্রায় 45 করে মাইলেজ পাচ্ছি, এত পরিমাণ জোরে জোরে চালানোর পরেও। এটা আসলে আমার জন্য অনেক অনেক বেশি। আচ্ছা, রাস্তাটা হচ্ছে এইটা, আমি এইটা মিস করে চলে গেছিলাম। ওকে, নো প্রবলেম। জাস্ট এই রাস্তাটা দেখছিলাম যে একটু ছোটোখাটো রাস্তা, তো ভাবলাম এইটা হয়তো হবে না, এই জন্য আর কি
আবার আসলাম এখন। ইয়েস, এখন ইটস ওকে। ওয়েল, সো ইঞ্জিন অয়েলকে 100-তে 100 দিতে চাই আমি এই মুহূর্তে এই পরিমাণ পারফরমেন্স করার জন্য। ও ভাই, এখান থেকে যে ভিউটা পাওয়া যায় ভাই, অস্থির, জাস্ট অস্থির। সেই 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 আবার রাস্তা ভুল করলাম মনে হচ্ছে। এই রাস্তাটা তো এই দিক দিয়ে চলে গেছে, আমার যাইতে হবে ওইখানেই। 5 কিলোমিটার বোধহয় ঘুরলাম, ভাবছিলাম যে ওই রাস্তাটা এসে এই নিচ দিয়ে যাবে। এই যে ইসলামাবাদ সোজা, স্কারদু বামে, ব্যাস হয়ে গেল। ওকে, ওয়েলকাম টু স্কারদু রোড। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই এরিয়াতে প্রত্যেকটা জায়গা দেখতে অনেকটা সেম, বাট তারপরেও একটা ফিল আছে, রাইডের একটা ফিল আছে, মজা আছে। জাগলোত স্কারদু রোড ডিসেম্বর 2021-এ কমপ্লিট হয়েছে। আচ্ছা, ওকে ওকে, নাইস নাইস। এই রোডটা একটু টাফ, সবাই বলতেছিল, যাদের থেকে পাকিস্তানের সবার থেকে যুক্তি নিচ্ছিলাম। এই রাস্তাটা আসলে কারাকোরাম হাইওয়ের মতো কিন্তু না। এই রাস্তাটা ক্রুজ করা যাচ্ছে না একটানা। কারাকোরাম হাইওয়েতে যেরকম একটানা অনেকক্ষণ ক্রুজ করা যাচ্ছিল, এটাতে কিন্তু সেই অপশনটা মোটেও নাই। এটাতে আপনার 60 স্পিড এভারেজ রাখাই কষ্ট, 40 হয়তো সর্বোচ্চ এভারেজ রাখা যাইতে পারে যদি আপনি টাইনে টাইনে চালান। তাহলে এটা হচ্ছে রাস্তা বের করাই কষ্ট ছিল, তো ক্রুজিং করার মতো রাস্তা কই থেকে বের করবে। আর যত ভিতরের দিকে যাচ্ছি তত বড় বড় পাহাড়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, রাস্তা আস্তে আস্তে টাফ হচ্ছে। সোজা রাস্তা তো নাই বললেই চলে, ক্রুজ করার মতো কোনো রাস্তা নাই। আপস ডাউন, মোড় ডানে বামে সব কিছু একদম ঘিরে ধরেছে। সো জোরে চালানোর বা রাস্তা দ্রুত শেষ করার কোনো অপশন নাই। 150 কিলোমিটার বাকি স্কারদু এক্স্যাক্টলি। এই 150 কিলোমিটার যেতে মিনিমাম 3.5 ঘন্টা তো লাগবেই লাগবে। এই যে এখানে ল্যান্ডস্লাইডিং হয়েছে, পুরো রাস্তাটাই মোটামুটি ব্লক হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। এটার কাজ না শুরু করলে আবার কবে যে পুরাটা হয়ে যাবে ল্যান্ডস্লাইডিং, ব্যাস শেষ, রাস্তা বন্ধ। এটা তো ডেঞ্জারাস পর্যায়ে আছে। হ্যাঁ, এটাই হচ্ছে স্কারদু বা এই এরিয়াগুলোর সমস্যা। ল্যান্ডস্লাইডিং হবে, রোড বন্ধ হবে, এখানে কঠিন জ্যাম লাগতে পারে যদি মানে চাপ বেশি থাকে গাড়ির। চাপ কম থাকলে সমস্যা নেই, হয়তো বিকালবেলার দিকে বা সকালবেলার দিকে জ্যাম লাগে এখানে। আমি তো আসছি ঠিক দুপুরে, টাইম হচ্ছে 10টা, না সকালই তো বাজে 10:40 আসলে। কি রে ভাই, এই গাড়িগুলাও এটার মধ্যে পারে এতগুলো আলু পেঁয়াজের বস্তা নিয়ে। ওই পাহাড়টা অনেক সুন্দর লাগতেছে। ও, রোদটা না থাকলে ওই পাহাড়ের উপরে আরো সুন্দর লাগতো, রোদের কারণে কিছু কিছু অংশ দেখা যাচ্ছে না। আর একদম উপরে গ্লেশিয়ার্স আছে, ওই যে এই পাহাড়টা এখন ঢেকে যাচ্ছে, এই পাহাড়ের মাঝখানে চলে যাচ্ছে। এই পাথরগুলো বেশ ভালো লাগে, দূর থেকে দেখলে মনে হয় যে গোল্ডেন গোল্ডেন একটা ভাইব দেয়। তবে সামনে দেখতেছেন একটু কালো মেঘ দেখা যাচ্ছে উপরে, এটা আমাদের জন্য একটু ডেঞ্জারাস হইতে পারে, মানে বৃষ্টি হইতে পারে। যদিও এইবার বৃষ্টির প্রিপারেশন খুব ভালো আছে, রেইনকোটের মধ্যে যাতে ব্যাগ অল্প আকারে ঢুকে যায় সেই ব্যবস্থা করে রাখছি। ओके এখানে একটা চেকপোস্ট আছে, नाम टाम सब কিছু एंट्री করে নিল, पासपोर्ट नंबर ओ आने के बारे में भी करना पड़ेगा, जाने के टाइम पे भी। हाँ ठीक है। বাংলাদেশি শুনে আসলে অনেক খুশি, অনেক মানে
তারা সবাই বলে যে হ্যাঁ বাংলাদেশ তো আসলে আমাদেরই একটা অংশ, আমাদের ভাইরাই ওখানে থাকে। কখনোই তারা এটাকে আসলে এতদিন পরে যেটা মানে এখানে আসার পরে যেটা বুঝলাম যে তারা কখনোই এটাকে ছোটোভাবে বা কোনোভাবে নেয় না আর কি। তো যাই হোক, এখানে পানি খাইতে হবে একটু। যে পরিমাণ রাইড করছি, এদিকের ওয়েদার অবশ্যই একটু ঠান্ডা হয়ে গেছে এখন, প্যারা নাই আর। ওকে, এখানে নেমে একটু পানি খেয়ে নিলাম, তার সাথে এই যে এই বিস্কুটটা খাচ্ছিলাম। অ্যান্ড সকালের নাস্তা আপাতত এইটাই। আর এই যে এরিয়াটা দেখতেছেন, বাইকটা রাখছি, এখান থেকে মূলত বালতিস্তান শুরু হয়েছে একদম। এটাই হচ্ছে বালতিস্তানের ফার্স্ট গ্রাম। আর চেকপোস্টের পরে একটু থামলাম, যেহেতু থেমে রেস্ট টেস্ট করে নেই, ওইটাই চিন্তা করলাম। আর এখানে এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই, আপনার নাম কে? आसिफ हुसैन। আসিফ হোসেন। তো এখানে নামার পর একটা তথ্য দিল, সাকিব আল হাসান এখানে 1 মাস আগে আসছিল। সাকিব আল হাসান आया था, कितना दिन हो गया इसका সাকিব আল হাসান यहाँ पर आया था? তো करीबन महीना। 1 মাস হয়ে গেছে সাকিব আল হাসান এখানে এসে। হয়তো পিএসএল এর টাইমে আসছিল, এসে স্কারদুর দিকে যাচ্ছিল। ওই স্কারদুকে তারা যারা जी जी सिगरेट की तरह। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কারদুর দিকে যাচ্ছিল আর কি। তো সাকিব আল হাসানও গাড়িতে করে ঘুরে তাহলে। এখানে কিন্তু ফ্লাইটও আছে, বাট সে ফ্লাইটে কেন যায় নাই আমি জানি না। যাই হোক, সে গাড়িতে করে ফ্যামিলি নিয়ে যাচ্ছিল স্কারদুর দিকে, এই আর কি। বাংলাদেশে তো সে আর ঢুকতে পারতেছে না এখন। আর ভাই অনেক ভালো খেলা দেখে। এবং বাংলাদেশ কা আপকা কোন সা প্লেয়ার ফেভারিট है? राशिद। রাশিদ। जी। নতুন নতুন যে স্পিনার আসছে ওকে বেশ পছন্দ করে। ফাইন, ও ছক্কে ভি মার सकता है। जी बहुत लंबे छक्के मारता है। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানের সাথে লাস্ট খেলা হয়েছিল, ও বেশ ভালো 6 মারছিল আর কি। তারপর থেকে মেবি পছন্দ হয়ে গেছে, এই আর কি। তো आप बांग्लादेश में बारे में कितना जानते हो? हम इतना कुछ नहीं जानते हैं, सिर्फ हम बांग्लादेश का सपोर्ट करते हैं। हम हाँ, हाँ। बांग्लादेश के सपोर्टर है बस। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তো এটাই বলতেছে যে আসলে বাংলাদেশকে সাপোর্ট করে তারা, এক কথায় এই আর কি। हमारी फेवरेट टीम है बस बांग्लादेश। हाँ हाँ, फेवरेट टीम बांग्लादेश। पाकिस्तान के बाद पाकिस्तान के बाद नहीं, हमारा फेवरेट टीम ही बांग्लादेश। फेवरेट टीम ही बांग्लादेश, पाकिस्तान पाकिस्तान नहीं। ঠিক আছে, থ্যাংক ইউ। Okay। সহজ সরল স্বীকারোক্তিগুলো আসলে অনেক ভালো লাগে। সে তার পাকিস্তান টিমের থেকে বাংলাদেশ টিমকে বেশি পছন্দ করে। কেন পছন্দ করে আমি একটু বলি, আপনারা হয়তো অনেকে মনে করবেন জোকস, বাট না। পাকিস্তান টিমের রাজনীতির কারণে, পাকিস্তান টিমে ভালো প্লেয়ার না খেলতে পারার কারণে তারা পাকিস্তান টিমকে এখন আর সাপোর্ট করতে পারতেছে না। এটা আমাকে বললো যে এরপরে পাকিস্তানকে এখন আর সাপোর্ট করি না, বাংলাদেশ আর নিউজিল্যান্ডকে তারা সাপোর্ট করে। ইন্ডিয়া পাকিস্তান দুইটারেই সহ্য করতে পারে না, নিজের পাকিস্তানের লোকজনই। তো এই হচ্ছে কিছুটা অবস্থা আর কি। ওয়াও ভাই, কি সুন্দর ল্যান্ডস্কেপ এখানে আসলে আমার যে মন খারাপ ছিল বা বলতেছিলাম যে ডিপ্রেসড, সেটা আমার ঠিক হয়ে গেছে ভাই, একদম 100% ঠিক হয়ে গেছে। এখন আর আমার ওরকম মনে হচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে না। ও মাই গড, এত সুন্দর এরিয়া ভাই। এখান থেকে যে সুন্দর ভিউটা আসতেছে ভাই, এটা একটু আপনাদের দেখাতে চাই। ও মাই গড, রাস্তা গেছে দেখেন, এই যে ওই প্রায় 5 কিলোমিটার রাস্তা তো দেখাই যাচ্ছে, এরকম একটা ভাব আর কি। নিচে পানি, ওয়াও জোস ওয়েদার, একজন ছবি তুলে দেওয়ার মতো নাই। এটাই তো খারাপ লাগতেছে আর কি। ওয়াও, ওখানে যাইতেই তো ভয় করতেছে ভাই। ও ভাই, এটা আবার কবে পড়লো? ল্যান্ডস্লাইডিং হয়ে এত বড় পাথর ভাই, দাপট দেখেন। এই পানির মধ্যে গেলে আষাঢ় খাইতে খাইতে মরে যাবেন, এবং আষাঢ় দিবে তো সব পাথরের সাথে। কয়েকদিন আগেই পাকিস্তানে একজনের মৃত্যু হয়েছে, এক ফ্যামিলির, পুরো একজনের না, এক ফ্যামিলির মৃত্যু হয়েছে এই ফ্লাডে। ভাই ওয়েদার কিন্তু হঠাৎ করে ব্ল্যাক হয়ে গেছে, আর কালো মেঘের কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি। এই যে দেখেন, একদম আমাদের উপরে কালো মেঘ,
ও আমার এই পাহাড়গুলো এত ভালো লাগে, জাস্ট বলার বাইরে। একটা জিনিস হয়তো খেয়াল করছেন, দেখেন আমি কিন্তু এই যে রেড উইন্ড ব্রেকার পরছি আজকে কালকে পরছি, আজকে পরছি আর কি। এটা চেঞ্জ করে ফেলছি এবং এটার ফলে আমার ভিতরের জামা কাপড় কোনো কিছু নষ্ট হচ্ছে না। আর রাইডিং করার জন্য জাস্ট 2টা গেঞ্জি 2টা প্যান্ট নিয়ে আসছি, ব্যাস এতেই হবে। আর ভিতরের জামা কাপড়গুলা বেশি চেঞ্জ করতেছি, ব্যাস প্রতিদিনেরটা প্রতিদিন চেঞ্জ করতেছি, এভাবেই ফ্রেশ থাকার ট্রাই করতেছি আর কি। হ্যাঁ, এবং পারফেক্টলি কাজ করতেছে। অ্যান্ড এই তো, আপনার ট্রাভেলের জন্য যে অনেক বেশি জামা কাপড় আনা দরকার এরকম কিন্তু কোনো ব্যাপার নাই। হ্যাঁ, ইজিলি এভাবে আপনারা করতে পারবেন। ও জোস জোস, সেই ওয়েদারটা এমন, মন চাচ্ছে হাত ছেড়ে দিয়ে চালাইতে থাকি। কিন্তু রিস্ক, ওই যে যদি এক সাইডে পড়ে যায়, এখান থেকে একটা থাম্বনেইল নিতে হবে 360 থেকে। হয়ে গেছে। ওরে ভাই, এই পাথরটা এখানে আসলো, এই পাহাড়টা এখানে আসলো কেমনে? এটা কি ভেঙে বানানো হয়েছে? হ্যাঁ, তাহলে এটা পাহাড় কেটে বানানো হয়েছে। ওরে ভাই, এখানে পাথর পড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে, দেখছেন? কন্টিনিউয়াসলি এখানে ল্যান্ডস্লাইডিং হয়, দেখেই বোঝা যাচ্ছে। একটা পাথর কি বাইকের সাথে বেঁধে নিয়ে নিব নাকি? নিচ থেকে দেখলে বোঝা যায়, উপরে কিন্তু মনে হয় যে এই ছোট ছোট পাথর, এ আর এমন কি। হ্যাঁ, একটা পড়লে বোঝা যায়। এই যে দেখেন, ক্ষত বিক্ষত করে ফেলছে পাথর পড়ে। হ্যাঁ, এইটা মনে হয় পড়ছিল ওই উপর থেকে যখন পড়ে, আল্লাহ না করুক কারোর উপরে না পড়লে ভালো। আচ্ছা, এই এরিয়ায় ফিউল পাম্প পাওয়া মুশকিল, এবং ফিউল পাম্প স্টেশনও, ফিলিং স্টেশনও আসলে পাওয়া গেছে একটা, বাট এখানে ফিউলের দাম একটু বেশি, 12-13 রুপি বেশি, মানে 5-6 টাকা বেশি আর কি। पेट्रोल नहीं है किधर मिलेगा? 25 किलोमीटर आगे। ओके ठीक है। আচ্ছা, দেখছেন পাম্পের এই মানে ফিউলের কমতি, পেট্রোল শেষ। আরে আমার তো ভরে আনাই উচিত ছিল, যদিও এখনও হাফের বেশি আছে। 25 কিলোমিটার খুব ইজিলি চলে যাবে। তারপরেও ভাই আসলে রিস্ক নেওয়া উচিত না কখনোই। কিন্তু একটা জিনিস, পাকিস্তানিরা হেলমেট পরাতে একটু অনিচ্ছুক, গার্ড টার্ড কোনো কিছু ওইভাবে পরে না। বাট রিয়েল রাইডার যারা আছে, যাদের সাথে আমি ফার্স্ট টাইম রাইড শুরু করছিলাম পাকিস্তানে, তারা কিন্তু সব কিছু পরে। দেখেন, হেলমেট নাই, কোনো কিছু নাই, এরকম রিস্কি এরিয়া দেয়। এটা হয়তো এলাকার লোকজন হইলে ওকে, ইটস ওকে, সমস্যা নাই। বাট যারা দূর দূর থেকে রাইড করতে আসতেছে, তাদেরই ম্যাক্সিমাম পিছনের জন্য দেখলাম হেলমেট নাই। মানে পিছনের জন্য আসলে পাকিস্তানে হেলমেট ম্যান্ডেটরি না, এই কারণে তারাও পরে না, নিজেদের সেফটির কথা আসলে চিন্তা করে না। এইটা আসলে এই কান্ট্রিগুলোতে, এশিয়ান কান্ট্রিগুলোতে মানুষকে বুঝায় পারা যায় না। তারা সবসময় টাকার কথা চিন্তা করে, হেলমেটের কথা চিন্তা করে না। এই যে হেলমেট পরে আছি, সার্টিফিকেশন আছে নাকি, সার্টিফিকেশন ভালো নাকি, হেলমেটটা ভালো নাকি, এই জিনিসগুলো আপনার জানতে হবে। এবং আমি যে মাই হেলমেটটা নিয়ে আসছি বর্তমানে, এটা খুব ভালো মানের একটা হেলমেট, ইসি 22.06 সার্টিফিকেশন আছে এই হেলমেটটা। সো এখন বর্তমান সময়ের সবচেয়ে অ্যাডভান্স যে সার্টিফিকেশন হেলমেটের জন্য, সেইটা এটা 22.06। ওকে, অনেক সাসপেনশন ব্রিজ, অনেক ব্রিজ এগুলো মিস করছি, এটা আর মিস করব না। এটাতে আমরা উঠে যাব অ্যান্ড বাইক নিয়ে উঠে যাব ইনশাআল্লাহ। যাব আবার আসবো, ঠিক আছে।
সো লেটস গো। ওকে, ও হো, ক্যা ফিল হে, ক্যা ফিল হে। এখানে তো আবার পেরেক আছে, এগুলো আবার টায়ারে ফুটে গেলে শেষ শেষ, একদম শেষ। আচ্ছা, এটার উপরে একটা পিকচার নিতে হবে। পুরাটা আসলাম কারণ ঘুরায় নিতে হবে, এখান থেকে ঘুরায় নিয়ে তারপর এখানে আগে একটা পিকচার নিয়ে নিই। হ্যাঁ, তারপরে আবার ওইদিকে নিব। ভাই একটা পিকচার নিতে চাইলাম, সিরিয়াল লেগে গেল। দূর দূর দূর, এই মাইক্রোওয়েভের মধ্যে যাবে, অর্ধেক উঠায় দিছিল ভাই, যে নাড়াচাড়া করলো তাতে তো। থ্যাংক ইউ, আমার জন্য দাঁড়ায় ছিল। যাই হোক, ঠিক আছে, যা হয়েছে হয়েছে। পিকচার আর লাগবে না, ভিডিওই আমার সব। পিকচার আসলে সোলোতে খুব একটা সেলফি ছাড়া তুলে মজা পাওয়া যায় না। যারেই তুলতে দিই না কেন পিকচার ভাই, এরকম 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 পারফেক্ট অ্যাঙ্গেল কেউ মানে পারলই না, একটা পিকচারও ভালো হইলো না। আর সেলফি দিয়ে আর কি তেমন কিছু তো বোঝানো যায় না, যতটুকু হয় আর কি। পাম্পে গেছি, পিএসও পাকিস্তান স্টেট অয়েল। ওকে, আছে, বাইকে তেল দিচ্ছে, তার মানে তেল আছে, সমস্যা নাই, পেয়ে যাব। তবে সিরিয়াল কিছু করার নাই, সিরিয়াল দিয়ে নিতে হবে। যাই হোক, এখানে অকটেন বুস্টারটা রাখছি, ফিউল নেওয়া হয়ে গেলে অকটেন বুস্টারটা দিয়ে দিব একবারে। কত টাকার যায় আল্লাহ ভালো জানে, যেহেতু অনেকক্ষণ করছি, প্রায় আমার ধারণা যে 6 to 7 লিটার্স। ওই তো বললাম না 7 লিটার, প্রায় 7.5 লিটার। হ্যাঁ, থ্যাংক ইউ হয়ে গেছে। এখন ডিসেসের অকটেন বুস্টারটা একটু দিয়ে দিই আমরা। ওকে, অ্যান্ড ইয়েস, ডান। অকটেন বুস্টার আর মাত্র আছে দুইটা দিয়ে কি কাজ হবে আদৌ জানি না, লেটস সি। তো সব কিছু ঠিকঠাকই চলতেছে, পারফরমেন্স ভালোই দিতেছে, সব মিলে সব কিছু মিলে। ওকে, ফুল ট্যাঙ্ক তেল, আহা হা 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 হা, সাথে এরকম রাস্তা, আর কোনো টেনশনই নাই। তবে আবহাওয়া আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে, আর 1:15 বেজে গেছে। আমরা আস্তে আস্তে আগাচ্ছি, কিছু ড্রোন শট নিলাম, এই এনজয় করতেছি, সেলফি নিতেছি, কেউ তো ছবি তুলে দিতে পারবে না। এই পাহাড়টা অনেকক্ষণ দেখতেছি, ড্রোন শটে এই পাহাড়টা নিয়ে নিছি, বেশ সুন্দর পাহাড়টা। ছোট ছোট গ্লেশিয়ার্স আছে, ছোট ছোট ঠিক না, অনেক বড় বড় ওগুলা, বাট উপরে তো এই জন্য বোঝা যাচ্ছে না যে কত বড় পাহাড় ওগুলা, মানে পাহাড়ের মধ্যে কতটুকু বরফ আছে। একটু একটু গ্রিনারি দেখা যায়, পাওয়া যায় একটু পর পর পাকিস্তানে, বুঝছেন? তো এটা বেশ ভালো। এবং ওয়েদারটা এখন একদম নরম ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা না, অতিরিক্ত গরম না। হ্যাঁ, মানে সহ্য করার মতো ওয়েদার, জোস জোস। স্কারদু থেকে আর মাত্র মেবি 50 কিলোমিটার বা 40 কিলোমিটার দূরে আসি, এরকমই হবে। এদের এখানে মাইল ফলক অনেক কম, মাইল ফলক থাকতো তাহলে আর। ও, এখানেও পাম্প আছে, আচ্ছা পাম্প তাহলে স্কারদুর দিকে অনেক আছে। তারপর রিস্ক নেওয়ার দরকার নাই, কখন থাকে না থাকে, ফুল করে নিছি, ভালোই হয়েছে, টেনশন ফ্রি। ও রে, সামনে তো মনে হচ্ছে অবস্থা খুব একটা ভালো না, ওয়েদার পুরা কালা কালা হয়ে আছে। হ্যাঁ, হবে কি? ওই দূরের পাহাড়গুলো দেখতে পারতেছি না, ঘটনা কি? আচ্ছা, সামার ভাই কল করছে, অলওয়েজ সে আমার খোঁজ নেয়। এই যে আব্দুল সামার রাজপুত, কল চলে আসছে, রিসিভ করি। हेलो सर, हाँ ये स्कार्दू से पहले है। बाशु वैली का रोड अच्छा नहीं है, इसलिए नहीं गया। वो काचुरा लेक पे जाऊंगा। हाँ हाँ, वो अभी भी 20 किलोमीटर्स है यहाँ से। होटल कर लिया? ओके ओके ओके, ठीक है ठीक है, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো এভাবেই সে অলওয়েজ খোঁজ নিচ্ছে, আমার হোটেল দেখে দিচ্ছে,
তারপরে যাবতীয় লাইভ লোকেশনে দেখতেছে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, ওর আশেপাশে কোন লোকেশন আছে না আছে। হ্যাঁ, এখানে আবার দেখে নিতে হচ্ছে কে কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে, সব এখানে আসতেছে। মোটামুটি ভালো এটা। যাই হোক, তো চলেন এগিয়ে যাই। আর আব্দুল সামার রাজপুত ভাইয়ের জন্য কিছু একটা করে যেতে হবে যাওয়ার আগে। অবভিয়াসলি সে যেহেতু নাওয়া খাওয়া বাদ দিয়ে আমার পেছনেই টাইম দিচ্ছে অ্যাজ এ গাইড হিসাবে, অবভিয়াসলি কিছু একটা তো তাকে গিফট দিতেই হবে। ওইদিকে তো বৃষ্টি হচ্ছে। এ কি বৃষ্টি হইস না ভাই, হইস না প্লিজ, পুরো মুডটাই খারাপ করে দিবে। যদিও আমাদের আজকের মতো রাইডিং অলমোস্ট ডান, আর মাত্র 30 কিলোমিটার বাকি আছে। বাট তার আগে আমরা একটা সুন্দর লেক পাবো। লেকে অন্তত একটা ড্রোন শট নেওয়ার মতো টাইমটা দিস ভাই, বৃষ্টি আসিস না। এত পরিমাণ ঠান্ডা লাগতেছে কেন? এটা হচ্ছে কাচুরা লেক, অ্যান্ড কাচুরা লেকটা তো বেশ বড়, সুন্দর। লেকের মতো সুন্দর না। আচ্ছা, এটার ভিতরে যাওয়া যায়। ভিতরে যে আরেক কিছু সুন্দর আসবে। ওই যে ব্লু শেড আছে, কাচুরা এলাকাটা কাচুরা। এখন লেকে যাইতে হবে আমাকে, ভিতর দিকে যেতে হবে 4 কিলোমিটার যেতে টাইম দেখাচ্ছে 18 মিনিট। কেন? আচ্ছা, পাহাড়ের উপরে উঠতে হবে এই জন্য। ওকে ফাইন, সমস্যা নেই। একটা প্লেস আজকে ভিজিট করে ফেলি স্কারদুর, বাকি প্লেসগুলো আস্তে আস্তে দেখি কতদিন লাগে, সমস্যা নাই। যেহেতু আসছি একটু তো ঘুরে যেতেই হবে। আপার কাচুরা, একটা হচ্ছে লোয়ার কাচুরা। তো এটা হচ্ছে লোয়ার কাচুরা লেক। ওয়াও নাইস। এখানেও তো চাইলে স্টে করা যায়, ওই যে রিসোর্ট আছে। বাহ, একদম সব কিছুর মাঝখানে এত সুন্দর একটা জায়গা। বাহ, চলেন আগে একটা ড্রোন শট দেখে নেই এটার। চলেন তাহলে, লোয়ার কাচুরা দেখে ফেলছি। এখন এখানে আর নিচে গেলে আর এত সুন্দর লাগবে না, উপর থেকে যে সুন্দর ভিউটা আপনাদেরকে দেখাইতে পারছি। এখন একটু আপার কাচুরা যাওয়ার ট্রাই করি। আপারটা মনে হয় এটার থেকে কেমন হবে আমি জানি না। লেটস সি। আরও 2 কিলোমিটার যাইতে হবে, তারপরে আপার কাচুরা পড়বে। চলেন যাই। তবে আপার কাচুরা একটু আগে 2টা বাইকার আসলো, বললো যে আপার কাচুরায় বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না। তো বাইক নিয়ে যাওয়া না গেলে তো আমি যেতে পারবো না। ব্যাগ ট্যাগ আছে সাথে। সুন্দর স্বচ্ছ ক্লিয়ার পানি দেখা যাচ্ছে এখানে। ওকে, সুন্দর, অনেক স্বচ্ছ পানি। বাবা, একদম ফুল নীল। তো ঠিক আছে, চলেন আর একটু সামনে যাই। আরও 150 মিটার যাইতে হবে মাত্র। তারপরে আমরা লেকের দেখা পাবো না, কারণ লেকে যাইতে হলে একটু হাইক করতে হবে। বাট আমরা তো হাইক করব না, আমরা ড্রোন পাঠিয়ে দিব। বাহ, এত সুন্দর ওপরে এই ভুট্টা গাছ। নেই এখানে মহরম চলতেছে। তো মহরমে হচ্ছে এই শরবত টরবত দেয় মানুষকে। তো আমার আসলে হেলমেট টেলমেট খুলে খাওয়াটা সম্ভব না। চলেন এখন আমরা স্কারদুর দিকে যাই। স্কারদুতে যে আমাদেরকে হোটেলটা নিতে হবে আজকের। স্কারদু আর এখান থেকে মাত্র 20 কিলোমিটার, আধা ঘন্টার মতন লাগবে আর কি। We reached at Skardu city. Okay, so আমার হোটেল লোকেশন দিয়ে দিচ্ছে সামাদ ভাই। এখানে আশেপাশে কোথাও একটা দেখাচ্ছে। মেবি ডানের রাস্তা। কই ডানের রাস্তা তো দেখতেছি না কোনো। ও আচ্ছা, ওই যে পেয়েছি। ভিউওয়ালা একটা হোটেল হইতে পারে, পাশে আবার নদী আছে, এই জন্য বললাম। দেখি, একটু নিরিবিলিও হইতে পারে। লেটস সি। ওকে, এইটাই মেবি।
ওকে, সো হোটেল যেটা নিয়ে নিছি এটা মোটামুটি কনফার্ম করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের হোটেল। তো রুমে যাই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার রুম আপাতত। আবারও ডাবল বেড, দুইজন নাই এত বলি লোকজনকে, তারপরে ওই ডাবল বেডই ধরায় দেয়। যাই হোক, তো এখন যেটা করব, বহুত টাইম আছে, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য বেরোইতে হবে। সারাদিন কিছু খাই নাই, অনেক দিন যাবত তো ভাত টাইপ কিছু পাইতেছি না, খালি রুটি খাইতেছি। দেখি কি হয়। যাই হোক, ও আচ্ছা, রুমের রেন্টটা বলে দেই। এই যে রুমটা দেখতেছেন, এটার সাথে ভিউ আসলে নাই। আমি নিচে পড়ে গেছি, উপরে থাকলে ওই যে একটু পাহাড় টাহাড় দেখা যায়, তো আর কি সমস্যা নেই। রেন্টের খাতিরে এটা কমে পেয়ে গেছে, এই জন্য এটাতেই থাকতেছি। এটা হচ্ছে 3000 রুপি পার ডে। মেবি আমাকে স্কারদুতে 2 দিন থাকতে হবে। লেটস সি, সব আপডেট তো পাবেনই। আপাতত আজকের ভিডিও থেকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড আসসালামু আলাইকুম।